আমন্ত্রণ উচ্চতর গণিতের আরেকটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা যে টাইপ 4 এর এমসিকিউগুলো সমাধান করব অসমতার ব্যবহার নিয়ে। তো আমরা যদি আমাদের প্রথম প্রশ্নটি দেখে নিই যে প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে, দেখো প্রথম প্রশ্নটিতে বলা হচ্ছে যে জাইফা 13 বছর বয়সে জেএসসি পরীক্ষা দিয়েছিল এবং 18 বছর বয়সে সে এইচএসসি পরীক্ষা দিবে, তার বর্তমান বয়স অসমতায় প্রকাশ করো। যদি একটু আমরা মনোযোগ দেই, দেখো জাইফা কি করছে, 13 বছর বয়সে জেএসসি পরীক্ষা দিয়েছিল, এটা অতীত। আর 18 বছর বয়সে এসএসসি পরীক্ষা দিবে, এইচএসসি পরীক্ষা দিবে, এটা হচ্ছে তার ভবিষ্যৎ। তার মানে জেএসসি পরীক্ষা দেওয়া শেষ, এইচএসসি পরীক্ষা এখনো দেয়নি। তার মানে যখন জেএসসি পরীক্ষা দিয়েছিল তার বয়স ছিল 13 বছর, আর যখন এইচএসসি পরীক্ষা দিবে তখন বয়স হবে 18 বছর। তার মানে তার বর্তমান বয়স 13 বছর হচ্ছে বেশি এবং 18 বছর হচ্ছে কম। খুবই সিম্পলি এটাকে হিসাব করলে হয় যে 13 বছর হচ্ছে বেশি আর এক্স এর মান 18 বছর হচ্ছে কম। অসমতায় আমরা এটাকে দেখাই দিলাম, এই যে এটা আমাদের অ্যান্সার। আমরা যদি পরের প্রশ্নে যাই, তো পরের প্রশ্নে দেখো যে আলিফ কি করেছে, 7 টাকা দরে ওয়াইটি পেন্সিল এবং 9 টাকা দরে Y+3টি খাতা কিনেছে। মোট অনূর্ধ্ব 171 টাকা হলে মোট অনূর্ধ্ব 171 টাকা, অনূর্ধ্ব 171 মানে সর্বোচ্চ খরচ 171 হতে পারে অথবা তার চেয়ে কম হলে আলিফ সর্বাধিক কয়টি পেন্সিল কিনেছে সেইটা আমাকে একটু বের করতে হবে। তাহলে চলো আমরা মোট এখানে দেখো ওয়াইটি পেন্সিল একটার দাম 7 টাকা, তাহলে ওয়াইটি পেন্সিলের দাম 7 গুণ ওয়াই হয়ে গেল। এবার দেখো খাতা আছে কয়টি, Y+3টি, একটার দাম 9 টাকা, তাহলে মোট দাম কত, মোট দাম হচ্ছে এই যে এই দুটাকে যোগ করলে আমরা পাবো টাকা, সেটা কত হবে, অনূর্ধ্ব 171 মানে 171-এর চেয়ে কম অথবা ম্যাক্সিমাম 171 হতে পারে। তাহলে এখানে আমি যদি ক্যালকুলেট করি তাহলে 7y প্লাস 9y প্লাস 9 ইন্টু 3 27 ইজ লেস ইকুয়াল 171। তাহলে এইটাকে আমি যদি অ্যাড করি 6 তোমার হচ্ছে 7y প্লাস 9y, এটা হয় 16y। এই 27 কই পাশে পাঠিয়ে দাও তাহলে হয়ে যায় 144, কারণ 27 যায় মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা যদি এখানে y এই 6 কই পাশে পাঠিয়ে দাও তাহলে তুমি কি পাচ্ছ বলো তো, এই 144কে তুমি 16 দ্বারা ডিভাইড করলে পাবো হচ্ছে 9, তাহলে পাচ্ছ কত, 9। তোমার ম্যাক্সিমাম মানটা 9 হতে পারে বা তার চেয়ে কম হতে পারে। তো আমরা দেখবো যে আমাদের ম্যাক্সিমাম যে মানটা সেটা 9 হতে পারে বা তার চেয়ে কম হতে পারে, সে মোট এতটি কিনতে পারবে, মানে 9-এর চেয়ে বেশি না। তারপর 9-এর চেয়ে বেশি না হলে 9টা পর্যন্ত সে পাবে। তো 9 আমাদের এখানে সবচেয়ে ছোট উত্তর, 9-এর নিচে যে কোনো উত্তর হতে পারে। তো 9টি আমাদের এখানকার অ্যান্সার হচ্ছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। তো পরের প্রশ্নে 48 সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কাগজ থেকে 1 সেন্টিমিটার দীর্ঘ এবং 6 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট এক খণ্ড কাগজ কেটে নেওয়া হলো। তাহলে একটু যদি খেয়াল করি, এক্স হচ্ছে দৈর্ঘ্য, এই নাও দৈর্ঘ্য বা দীর্ঘ মানে দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে 6, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল, তাহলে পাবো 6x। এই 6x এর ক্ষেত্রফলটা আমরা বের করলাম, সেটা একটা বড় কাগজ যার ক্ষেত্রফল 48 কত বর্গ সেন্টিমিটার। তাহলে এই হলো 48, অবশ্যই এই ক্ষেত্রফলটা 48 থেকে কাটা, তবে এটা হচ্ছে অবশ্যই কম হবে। তাহলে এখান থেকে যদি আমি এক্স এর মানটা বের করতে চাই তাহলে কি হয়, এই 48কে তুমি যদি ভাগ করে দাও 6 দিয়ে, তাহলে 6 আর 48 হয়। তা আমরা ভাগটাকে দেখালাম না, যেহেতু আমরা এমসিকিউ করছি, শুধু অ্যান্সারটা হলেই হবে। তার মানে এক্স এর মান 8-এর চেয়ে ছোট হবে, এক্স এর মান কি হবে, 8-এর চেয়ে ছোট হবে। এখন 8-এর চেয়ে ছোট মান দেখো, 8-এর চেয়ে ছোট মান এটা তো 8-এর চেয়ে -8-এর চেয়ে ছোট দেখাচ্ছে, এটা বাদ যাবে। এটা হচ্ছে 6-এর চেয়ে ছোট, এটাও বাদ যাবে, এই দুইটা অ্যান্সার বাদ যাবে। এখন ভালো করে খেয়াল করো, এই অ্যান্সারটাও যাবে না, কারণ হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের ঋণাত্মক মান হয় না, যেহেতু এটা দৈর্ঘ্য প্রস্থ, এই মানটাও হচ্ছে না, এটা বাদ। তাহলে অ্যান্সার থাকে শুধু একটা, এটাই। এখন 6 থেকে কেন বড় আর 8 থেকে কেন ছোট তার ব্যাখ্যাটা একটু দিই। দেখো এখানে এক্সকে আমরা ধরছি হচ্ছে দৈর্ঘ্য, এক্সকে কি ধরছি, দৈর্ঘ্য। তাহলে এক্স যদি দৈর্ঘ্য হয়, তার মান যদি 8-এর চেয়ে ছোট হয়, প্রস্থ হচ্ছে ওয়াই, প্রস্থ হচ্ছে 6। তোমরা জানো দৈর্ঘ্য অবশ্যই প্রস্থের চেয়ে বড় হয়, তাহলে 6-এর চেয়ে বড় হবে দৈর্ঘ্য, আর এখানে আমার সর্বাধিক মান 8-এর চেয়ে ছোট হবে, তাহলে এইটা হবে আমার অসমতায় প্রকাশ। আশা করি তোমরা এই কোশ্চেনটি বুঝতে পেরেছো। আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখো এইখানে আমরা দেখব যে একটা গাড়ি 2 ঘন্টায়, দুইটা কোশ্চেন আছে এখানে আমাদের এই উদ্দীপক থেকে। একটি গাড়ি 2 ঘন্টায় কি করে, যায় x কিলোমিটার এবং 3 ঘন্টায় যায় হচ্ছে x+60 কিলোমিটার। গাড়িটির গড় গতিবেগ অনূর্ধ্ব 50, মানে ম্যাক্সিমাম 50, তার চেয়ে কম হতে পারে।
তাহলে সেটাকে আমি কি করতে হবে সেটাকে আমাকে হচ্ছে অসমতায় প্রকাশ করতে হবে। শুধু অসমতায় প্রকাশ করলে অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা চলো অসমতায় প্রকাশ করি। দেখো প্রথমে 2 ঘন্টায় যায় কতটুকু x কিলোমিটার, এই হচ্ছে সেই x কিলোমিটার। আর 3 ঘন্টায় যায় কতটুকু x প্লাস 60 কিলোমিটার। তাহলে যোগ করলে আমি পাচ্ছি কত মোট অতিক্রান্ত দূরত্ব। এই দূরত্বটা কত সময় মিলে যায়? দেখো অতিক্রান্ত দূরত্বকে গতিবেগ দিয়ে তুমি সময় দিয়ে ভাগ করলে পাবে গতিবেগ। কি পাবে? গতিবেগ। তাহলে সময় হচ্ছে 2 ঘন্টা আর হচ্ছে 3 ঘন্টা, তার মানে 2 যোগ 3 সমান সমান 5। তাহলে এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, তাকে তুমি যদি সময় দিয়ে ভাগ করো তুমি পাবা হচ্ছে গতিবেগ। এবং সেই গতিবেগটা অনূর্ধ্ব কত হচ্ছে? অনূর্ধ্ব 50, মানে 50-র চেয়ে কম অথবা সমান। তার মানে ম্যাক্সিমাম 50 হতে পারে। এই যে তাহলে দেখো আমরা অ্যান্সার কিন্তু পেয়ে যাচ্ছি কোথায়, দেখো এই দেখো x প্লাস 60 ডিভাইড 5, এই যে অ্যান্সার, দেখো এই যে ঘ, অ্যান্সার চলে আসছে ঘ। এর পরের কোশ্চেনে বলছে কি সম্ভাব্য মান নিচের কোনটি। তো সম্ভাব্য মান নিচের কোনটি, আমরা ওই সমীকরণটাকেই সমাধান করব। চলো ওই সমীকরণটাকে সমাধান করে আমরা এখানে তোমাদের সম্ভাব্য মানটা দেখাই দিচ্ছি। তো এখানে সমীকরণ হচ্ছে x প্লাস 60 ডিভাইড হচ্ছে কত, ডিভাইড হচ্ছে 5 ইজ লেস ইকুয়াল 50, মানে ছোট অথবা সমান। আচ্ছা তো চলো এটাকে সমাধান করা যাক। আচ্ছা দেখো তো আমরা যদি এবার x আর x যোগ করি তাহলে হয় 2x প্লাস হচ্ছে 60। তো যদি 5 দ্বারা আমরা যদি এটাকে গুণ করে দিই তাহলে এই 5টা শেষ হয়ে যায়, ওখানে 5 আর ইন্টু 50 তাহলে হয় হচ্ছে 250। কত হয়? 250। এবার এই 60কে ওই পাশে পাঠিয়ে দাও। আমরা তো অ্যান্সার, আমরা কি করব, আমরা শুধুমাত্র এখানে অ্যান্সার বের করছি। তো যেহেতু আমরা শুধু অ্যান্সার বের করছি তার মানে হচ্ছে যে আমরা পক্ষান্তর সরাসরি করে দিই। তার মানে 250 তা থেকে মাইনাস করব 60, তাহলে পাচ্ছি কত বলো তো? 2x ইজ লেস ইকুয়ালস 190। তাহলে এবার কি করতে হবে, আমরা এই 2 দ্বারা ডিভাইড করে দিই, তাহলে x এর মান পাওয়া যাচ্ছে কত? 90 ডিভাইড 2 ইজ ইকুয়ালস টু 95। কত পাচ্ছি বলো তো? 95। তার মানে 95 এর চেয়ে ছোট হতে হবে অথবা সমান হতে পারবে অনূর্ধ্ব। তাহলে x সমস্যাটির, তাহলে আমরা পাচ্ছি কি সমস্যাটিতে x এর সম্ভাব্য মান কোনটি? এই যে x এর সম্ভাব্য মান আমরা যেটা বের করলাম এটা x এর সম্ভাব্য মান, এবং 90 থেকে ছোট অথবা সমান। তাহলে এটা যদি গতিবেগ এবং গাড়িটি সামনের দিকে গেছে তাহলে 0 থেকে অবশ্যই বেশি হবে, 0 থেকে বেশি এবং এটা থেকে ছোট অথবা সমান। তাহলে এইটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো আচ্ছা এই প্রশ্নটির সাথে সাথে আমাদের কিন্তু টাইপ 4 এর যে এমসিকিউগুলো ছিল সেই এমসিকিউগুলোর সমাধান হয়ে গেল। আশা করি তোমরা এই যে এমসিকিউগুলো সমাধান করলাম এগুলো তোমরা বুঝতে পেরেছো। ফিরে আসবো আবারও নতুন কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।